কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু। আদি পর্ব 12। দেবযানী, শর্মিষ্ঠা ও যযাতি। কচ ফিরে এলে দেবতারা আনন্দিত হয়ে সঞ্জীবনী বিদ্যা শিখলেন। তারপর ইন্দ্র অসুরগণের বিরুদ্ধে অভিযান করলেন। এক রমণীয় বনে কতকগুলি কন্যা জলকেলি করছে দেখে ইন্দ্র বায়ুর রূপ ধরে তাদের বস্ত্রগুলি মিশিয়ে দিলেন। সেই কন্যাদের মধ্যে অসুরপতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ছিলেন। তিনি ভ্রমক্রমে দেবযানীর বস্ত্র পরলেন। দেবযানী বললেন, অসুরী, আমার শিষ্যা হয়ে তুই আমার কাপড় নিলি কেন? তুই সদাচারহীনা, তোর ভালো হবে না। শর্মিষ্ঠা বললেন, তোর পিতা বিনীত হয়ে নিচে বসে স্তুতি পাঠকের ন্যায় আমার পিতার স্তব করেন। তুই যাচকের কন্যা, আমি দাতার কন্যা। আদুম্বস্য বিদুম্বস্য দ্রুহ কৃপাস্য যাচকি অনায়ুধা সায়ুধায়া রিক্তা ক্ষুব্ধসি ভিক্ষুকি লপ্সসে প্রতিযোদ্ধারং নহি ত্বং গণয়াম্যহম। যাচকি, যতই বিলাপ কর, গড়াগড়ি দে, বিবাদ কর বা রাগ দেখা, তোর অস্ত্র নেই, আমার অস্ত্র আছে। ভিক্ষুকি, তুই নিঃস্ব হয়ে ক্ষোভ করছিস, আমি তোকে গ্রাহ্য করি না। ঝগড়া করবার জন্য তুই নিজের সমান লোক পাবি। দেবযানী নিজের বস্ত্র নেবার জন্য টানতে লাগলেন। তখন শর্মিষ্ঠা ক্রোধে অধীর হয়ে তাকে এক কূপের মধ্যে ঠেলে ফেলে দিলেন এবং মরে গেছে মনে করে নিজের ভবনে চলে গেলেন। সেই সময়ে মৃগয়ায় শান্ত ও পিপাসিত হয়ে রাজা যযাতি অশ্বারোহণে সেই কূপের কাছে এলেন। তিনি দেখলেন কূপের মধ্যে অগ্নিশিখার ন্যায় এক কন্যা রয়েছে। রাজা তাকে আশ্বস্ত করলে দেবযানী নিজের পরিচয় দিয়ে বললেন, আপনাকে সৎ কুলোদ্ভব, শান্ত, বীর্যবান দেখছি। আমার দক্ষিণ হস্ত ধরে আপনি আমাকে তুলুন। যযাতি দেবযানীকে উদ্ধার করে রাজধানীতে চলে গেলেন। দেবযানীর দাসীর মুখে সংবাদ পেয়ে শুক্র তখনই সেখানে এলেন। তিনি কন্যাকে আলিঙ্গন করে বললেন, বোধহয় তোমার কোনো পাপ ছিল, তারই এই প্রায়শ্চিত্ত হয়েছে। দেবযানী বললেন, প্রায়শ্চিত্ত হোক বা না হোক, শর্মিষ্ঠা ক্রোধে রক্তচক্ষু হয়ে আমাকে কি বলেছে শুনুন। তুই স্তুতিকারী যাচকের কন্যা, আর আমি দাতার কন্যা। তোর পিতা যার স্তুতি করেন, পিতা, শর্মিষ্ঠার কথা যদি সত্য হয় তবে তার কাছে নতি স্বীকার করব, এই কথা তার সখীকে আমি বলেছি। শুক্র বললেন, তুমি স্তাবক আর যাচকের কন্যা নও। তুমি যার কন্যা তাকেই সকলে স্তব করে। বৃষপর্বা ইন্দ্র আর রাজা যযাতি তা জানেন। যিনি সজ্জন, তার পক্ষে নিজের গুণবর্ণনা কষ্টকর, সেজন্য আমি কিছু বলতে চাই না। কন্যা, ওঠো, আমরা ক্ষমা করে নিজের গৃহে যাই। সাধুজনের ক্ষমাই শ্রেষ্ঠ গুণ। ক্ষমার দ্বারা ক্রোধকে যে নিরস্ত করতে পারে, সে সর্বজগৎ জয় করে। দেবযানী বললেন, পিতা, আমি ওসব কথা জানি, কিন্তু পণ্ডিতরা বলেন নীচ লোকের কাছে অপমানিত হওয়ার চেয়ে মরণ ভালো। অস্ত্রঘাতে যে ক্ষত হয় তা সারে, কিন্তু বাক ক্ষত সারে না। তখন শুক্র ক্রুদ্ধ হয়ে দানবরাজ বৃষপর্বার কাছে গিয়ে বললেন, রাজা, পাপের ফল সত্য দেখা যায় না, কিন্তু যে বারবার পাপ করে সে সমূলে বিনষ্ট হয়। আমার নিষ্পাপ ধর্মজ্ঞ শিষ্য কচকে তুমি বধ করিয়েছিলে। তোমার কন্যা আমার কন্যাকে বহু কটু কথা বলে কূপে ফেলে দিয়েছে। তোমার রাজ্যে আমরা আর বাস করব না। বৃষপর্বা বললেন, যদি আমার প্ররোচনায় কচ নিহত হয়ে থাকে বা দেবযানীকে শর্মিষ্ঠা
কটু কথা বলে থাকে, তবে আমার যেন অসৎ গতি হয়। আপনি প্রসন্ন হন। যদি চলে যান, তবে আমরা সমুদ্রে প্রবেশ করব। শুক্র বললেন, দেবযানী আমার অত্যন্ত প্রিয়, তার দুঃখ সইতে পারি না, তোমরা তাকে প্রসন্ন করো। বৃষপর্বা সবান্ধবে দেবযানীর কাছে গিয়ে তার পায়ে পড়ে বললেন, দেবযানী, প্রসন্ন হও, তুমি যা চাইবে তাই দেব। দেবযানী বললেন, সহস্র কন্যার সহিত শর্মিষ্ঠা আমার দাসী হোক, পিতা আমার বিবাহ দিলে তারা আমার সঙ্গে যাবে। দৈত্যগুরু শুক্রাচার্যের রোষ নিবারণের জন্য শর্মিষ্ঠা দাসিত্ব স্বীকার করলেন। দীর্ঘকাল পরে একদিন বড়বর্ণিনী দেবযানী শর্মিষ্ঠা ও সহস্র দাসীর সঙ্গে বনে বিচরণ করছিলেন। এমন সময় রাজা যযাতি মৃগের অন্বেষণে পিপাসিত ও শ্রান্ত হয়ে আবার সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন, রত্নভূষিত দিব্য আসনে সুহাসিনী দেবযানী বসে আছেন। রূপে অতুলনীয়া স্বর্ণালঙ্কার ভূষিতা আরেকটি কন্যা কিঞ্চিত নিম্ন আসনে বসে দেবযানীর পদসেবা করছেন। যযাতির প্রশ্নের উত্তরে দেবযানী নিজেদের পরিচয় দিলেন। যযাতি বললেন, অসুর রাজকন্যা কি করে আপনার দাসী হলেন জানতে আমার কৌতূহল হচ্ছে। এমন সর্বাঙ্গ সুন্দরী আমি পূর্বে কখনো দেখিনি। আপনার রূপ এর রূপের তুল্য নয়। দেবযানী উত্তর দিলেন, সবই দৈবের বিধানে ঘটে, এর দাসিত্বও সেই কারণেই হয়েছে। আকার, বেশ ও কথাবার্তায় আপনাকে রাজা বোধ হচ্ছে। আপনি কে? যযাতি বললেন, আমি রাজা যযাতি, মৃগয়া করতে এসেছিলাম, এখন অনুমতি দিন, ফিরে যাব। দেবযানী বললেন, শর্মিষ্ঠা আর এই সমস্ত দাসীর সঙ্গে আমি আপনার অধীন হচ্ছি, আপনি আমার ভর্তা ও সখা হন। যযাতি বললেন, সুন্দরী, আমি আপনার যোগ্য নই, আপনার পিতা ক্ষত্রিয় রাজাকে কন্যাদান করবেন না। দেবযানী বললেন, ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পরস্পরের সংশ্লিষ্ট, আপনি পূর্বেই আমার পানি গ্রহণ করেছেন, আমিও আপনাকে বরণ করেছি। দেবযানী তখন তার পিতাকে ডাকিয়ে এনে বললেন, পিতা, এই রাজা যযাতি আমার পানি গ্রহণ করে কূপ থেকে উদ্ধার করেছিলেন, আপনাকে প্রণাম করছি, এর হস্তে আমাকে সম্প্রদান করুন, আমি অন্য পতি বরণ করব না। শুক্র বললেন, প্রণয় ধর্মের অপেক্ষা রাখে না, তাই তুমি যযাতিকে বরণ করেছ। কচের সাপে তোমার সবর্ণে বিবাহ হতে পারে না। যযাতি, তোমাকে এই কন্যা দিলাম, একে তোমার মহিষী করো। আমার বরে তোমার বর্ণসংকরজনিত পাপ হবে না। বৃষপর্বার কন্যা এই কুমারী শর্মিষ্ঠাকে তুমি সসম্মানে রেখো, কিন্তু একে শয্যায় রেখো না। দেবযানী শর্মিষ্ঠা আর দাসীদের নিয়ে যযাতি তার রাজধানীতে গেলেন। দেবযানীর অনুমতি নিয়ে তিনি অশোক বনের নিকট শর্মিষ্ঠার জন্য পৃথক গৃহ নির্মাণ করিয়ে দিলেন এবং তার অন্ন বস্ত্রাদির উপযুক্ত ব্যবস্থা করলেন। সহস্র দাসীও শর্মিষ্ঠার কাছে রইল। কিছুকাল পরে দেবযানীর একটি পুত্র হল। শর্মিষ্ঠা ভাবলেন, আমার পতি নেই, বৃথা যৌবনবতী হয়েছি, আমিও দেবযানীর ন্যায় নিজেই পতি বরণ করব। একদা যযাতি বেড়াতে বেড়াতে অশোক বনে এসে পড়লেন। শর্মিষ্ঠা তাকে সংবর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমার রূপ, কুল, শীল আপনি জানেন, আমি প্রার্থনা করছি আমার ঋতু রক্ষা করুন। যযাতি বললেন, তুমি সর্ববিষয়ে অনিন্দিতা তা আমি জানি, কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করতে শুক্রাচার্যের নিষেধ আছে। শর্মিষ্ঠা বললেন, ন নর্মযুক্তং বচনং হিনন্তি, ন স্ত্রীষু রাজন ন বিবাহ কালে, প্রণত্তায়ে সর্বধনাপহারে, পঞ্চানৃতান্ন হুরপাতকানি। মহারাজ, পরিহাসে, স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে, প্রাণ সংশয়ে এবং সর্বস্ব নাশের সম্ভাবনায় এই 5 অবস্থায়
মিথ্যা বললে পাপ হয় না। যযাতি বললেন, আমি রাজা হয়ে যদি মিথ্যাচারণ করি, তবে প্রজারাও আমার অনুসরণ করে মিথ্যা কথনে পাপে বিনষ্ট হবে। শর্মিষ্ঠা বললেন, যিনি সখীর পতি তিনি নিজের পতির তুল্য। দেবযানীকে বিবাহ করে আপনি আমারও পতি হয়েছেন। পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন। আপনার প্রসাদে পুত্রবতী হয়ে আমি ধর্মাচরণ করতে চাই। তখন যযাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূরণ করলেন।